আমরা চাইছি গঙ্গা বাঁধতে কি সেটা বাঁধে তো আমরা দেখলাম গঙ্গা নদী জানি না অত বুঝতে পারবো না অত বলতেও পারবো না গঙ্গা যদি তোমরা করতে পারো তো ভিডিও করো মাছকে মেরে খেয়ে বিমান নিয়ে আর সরকারের লোককে কেড়ে পড়ছে। গঙ্গা নদীর সেই ধ্বংসাত্মক ভাঙন রোধের পরিপ্রেক্ষিতে বিহার রাজ্যে এইভাবে বাঁশের খাঁচা তৈরি করা হয়েছিল পলি মাটি যেন ধরে রাখা সম্ভব হয়, যাতে করে গঙ্গার ক্ষয় কাজ সেটাকে রোধ করা যায়। এই সেই টেকনোলজি আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে দেশীয় টেকনোলজির। এটা বেকার পয়সা থাকা। আমাদের এখানে যে ভাঙনটা হচ্ছে সেটা সম্পূর্ণভাবে যদি দায়ী করা হয় তাহলে ব্যারেজ কর্তৃপক্ষ। প্রতি বছর কোটি কোটি টাকার কাজ হয়, বিফলে যাচ্ছে কাজগুলো। কিছু কমিশনদার, কিছু মাফিয়া তাদেরই পকেট ভরে, সাধারণ মানুষের কোনো লাভ হয় না। কি করতে হবে জল রুখতে গেলে? সিট পাইল করতে হবে। সামান্য 1 কিলোমিটার বাঁধ ভেঙে গেছে, এটাকে কোনো ব্যাপারই না রোধ করাটা, কিন্তু মানুষকে বোকা বানানো হচ্ছে বাঁশ আর ওই কি বলেন ওটা পিলার, এটা দিয়ে গঙ্গা রোধ করা যাবে না। সেই ব্রিটিশ আমলের ব্রিজ আমাদের 5-6 কিলোমিটার হবে, 109টা পায়া, জলকে একদম চাইলে 1 ফোঁটা জল ওইদিকে যাবে না, সেই জায়গায় আমাদের 1 কিলোমিটার বাঁধ। যে এইভাবে বাঁশের তৈরি খাঁচার মাধ্যমে গঙ্গা রোধের কাজকে কোন রকম চালিয়ে যাচ্ছে, তবে তিনারা যা দেখছেন তাতে সফলতা কিছুই আছে না, বারবার ভেঙে যাচ্ছে সেই বাঁশের খাঁচা। গঙ্গার ভাঙনকে রোধ করতে হয় তাহলে পাথর দিয়ে কিন্তু গঙ্গার পাড়টাকে বাঁধতে হবে। আপনি কার কাছে আবেদন রাখছেন? সরকার কাছে। কে গঙ্গার কাজ কে করে? আর তার মধ্যেই যেখানে বাঁধ নেই, বাঁধ সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে, সরাসরি সেই গঙ্গার জল কিন্তু লোকালয়ে এসে ঢুকে পড়ছে, ফলত এই এলাকা প্লাবিত হয়ে যাচ্ছে। কেন এইরকম ধরনের ভাঙন হচ্ছে? দেখুন, এখানে যে ফারাক্কা ব্যারেজ আছে এবং এটা নিয়ে বিহার সরকারও সোচ্চার হয়েছে যে ব্যারেজটা বোধহয় না থাকলেই ভালো। ব্যারেজ যদি না থাকে কয়েক কোটি লোক, তাদেরও আবার অসুবিধা হবে। হ্যাঁ, সেটাও একদিক থেকে একটা ব্যাপার আছে যে ব্যারেজ না থাকলেও সমস্যা। তো এটা একটা বড় রকমের ব্যাপার, এটা রাজ্য স্তরে এবং কেন্দ্রীয় স্তরে এটাকে ভাবা উচিত এবং হাইটেক ইঞ্জিনিয়ারিং যদি আমরা এখানে ইমপ্লিমেন্ট করতে পারি। প্রতি বছর হাজার হাজার কোটি টাকা গঙ্গা ভাঙন রোধের জন্য সরকারকে ব্যয় করতে হচ্ছে। এইটাই তো বলছি যে এটা ইটস এ কাইন্ড অফ বিজনেস আর স্ক্যাম হয়ে যাচ্ছে ব্যাপারটা, যে 1000 কোটি টাকা সরকার হয়তো স্যাংশন করছে, এখানে এসে হয়তো 200 কোটি টাকা পৌঁছাচ্ছে, তার মধ্যে কাজ হলো হয়তো 50 কোটি টাকার। কয়েক কিলোমিটার দূরে যে গঙ্গা ছিল, আজ ভূমিধসের ফলে সেই গঙ্গা কিন্তু কয়েক কিলোমিটার বয়ে চলে এসছে এই জায়গাতে। এখনকার যদি সমুদ্রে যদি ব্রিজ বানিয়ে দেওয়া যায়, বড় বড় সমুদ্রের তলা দিয়ে যদি রেল লাইন হয়ে যায়, নদীর তলা দিয়ে রেল লাইন হয়ে যায়, তো এটা তো আমার মনে হয় না যে সেরকম কোনো বড় ব্যাপার। আচ্ছা, বর্ষার সময়ে যখন গঙ্গার জল ফুলে উঠছে দ্রুত গতিতে, তখন সরকারিভাবে কোনো ধরনের রোধমূলক ব্যবস্থা, মানে এখানে কিছু বাঁশের খাঁচা করা হচ্ছে, যেটা বিহারে একটা মডেল দেখানো হয়েছে যে এটা হয়তো খানিকটা আটকাবে, কিন্তু যা স্থানীয় লোকজন যেটা বলছে যে খাঁচাটাও ঠিকঠাক মতো এখানে বসানো হয় না। আমরা বিশিষ্ট ব্যক্তির কাছ থেকে এবং অত্র এলাকার আরও স্থানীয় ব্যক্তিত্বরা তিনারা বললেন যে ফারাক্কা ব্যারেজের কারণে হয়তো এই রকম ধরনের ভাঙন আমরা দেখতে পাচ্ছি। তবে সেই ভাঙন রোধ করার জন্য ফারাক্কা ব্যারেজও আমাদের খুবই দরকার, সাথে সাথে আমাদেরকে ভাঙনটাও রোধ করতে হবে। এই জন্য বিশ্বের উন্নয়নশীল দেশ তারা যেভাবে ধ্বংসাত্মক রূপগুলোকে, পরিবেশকে রক্ষা করেছে, সেই টেকনোলজি এই মুহূর্তের সেই বিগ ব্রেকিং নিউজে তাই কিন্তু উঠে আসলো। থ্যাংক ইউ।